আমি একটি কয়েক বছর আগে আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, অস্ট্রেলিয়ায় একজন সাহেব তিনি প্রচার করেন। আমার পুরোনো অস্ট্রেলিয়া মাধ্যমে আমি সেই পরিচয় হচ্ছে আমার তিনি গেছেন তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানের কারণে অনেক জটিল দিন হয়তো প্রোগ্রামটা করানো হয়েছে। যে অনুষ্ঠান বিষয়ে কথা বলা হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল তখন বলতেছেন, তখন আমি একটু ভূপরিবর্তন হলাম। আমি আসলাম ওদের কাছে এবং তারা যদি বিলাল করে কিয়াম না করে, বিলালের সময় যদি কিয়াম না করে, এটা তো আমাদের একটা ইমানি ধরনের কষ্ট হয়ে যায় যে তারা দাঁড়াবে না। এখন তো আমার তো দাঁড়াতে হবেই, তো আমি পিছিয়ে আস্তে আস্তে পিছিয়ে চলে গেলাম যে আমি দাঁড়াবো, পিছিয়ে থেকে দাঁড়াবো। তো আমি একটু পিছিয়ে সরে গেলাম। আমি ওই সাইডের পাশেই ছিলাম, কাছাকাছি ছিলাম, আমি একটু দূরে চলে গেছি। তখন সে মিলাদ করতেছেন। তো মিলাদের সময় যখন কিয়ামের কাশিরা হলো, সেই কিয়ামে করলো তার কিছু ধরে কিয়ামের শেষে সকল প্রোগ্রামের শেষে আমাকে ডাক দিলেন, বলতে আছে আপনি এই আস্তে আস্তে আপনি টেনশন করছি। আমি একটু ঘুরেছিলাম, সেরকম আছে সে আমাকে নিয়ে বিলাস আমাকে বললেন যে আপনি একটা আমার জন্মদিন সম্পর্কে একটা কাসিদা বল, একটা কাসিদা বল। তখন আমি সেই কাসিদা মনে করবো, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার মহান মুখের এই যে জামলার মহান মজার পবিত্র লেখনের কথা তখন
তাকে আমি আব্বুজানের লেখা সাধারণ তোমরা এগুলো তো সুযোগ করা এবং দাদাজানের যে খরচ প্রশ্ন ছোট আকারে বলেছিল ওটা বৃহৎ আকারে বই করা হয়েছিল ওই বইটা আমি উপহার করে দিলাম। তো সে ওই জিনিসটা বলছেন এবং সে ওই সময় আমাকে বলছেন এখন হয়েছে আপনি এই যে আমার রসুলের শান এখন আপনি বলছেন এই মহান মুসাফিদের সেই আগের থেকে সেই বেলায়েতের সকল যে শক্তি সেই যখন জন্ম আমার দাদুজানের অবশ্যে যখন পেটে আমার আব্দুজান আছেন তখন আমার আব্দুজানের নানাজান সন্তানের আবির্ভাব হয়েছে। যখন এসে বললেন আমার দাদুজানকে এই স্বপ্নের কথা যে আমাদের এই স্বপ্ন দেখছি হুজুর আমি এই স্বপ্নটা দেখছি তখন দাদুজান বললেন বাবা শোনো আলহাজ আব্দুল আজিজ সাহেব ওনাকে আপনাদের নানা যান ওনাকে বলে বাবা শোনো আমাদের আরেকটা পুত্র নাতি সন্তান হতে যাচ্ছে এবং সেই যে ওনার সম্পর্কে যে আল্লাহর তরফ থেকে আগেই যে বুশরা দান করে ওনার অলিপ্তের যে শক্তি যে সংবাদ দান করে দিয়েছেন সেটা হলো দাদুজান আপনাদের নাম রাখবেন রেজা শাহ তখন এই যে কথা আমার ঐতিহাসিক একটি চিঠি যখন আব্দুজান কলকাতা আব্দুজান দাদাজান এবং দাদুজানের আব্দুজান সাথে পরশাস্ত্র আব্দুজান এরা সবাই গেছিলেন কলকাতা এখানে খেদমতের জন্য তো এখানে আমার দাদুজানের কাছে তাহলে তথ্যটা এভাবে লেগেছে যে মা শান্তি তথ্যের দোয়া নিবা ওর জানাইবার এই শুনলাম রেজাটা পানি পরের মাঝে নামিয়া বসিয়া থাকে এ কথা শুনিয়া আশ্চর্য হতভম্ব হইলাম চিন্তা ও লক্ষ্য শরীর তোমাকে জানাইতে শিখে হয়তো তোর উপর করিয়া রাখিবা নয়তো তোদের মাত্র দুধ থেকে 3 শের পানি রাখিবা তাকে বুঝিয়া না যায় আর সাহেব বাসায় না আসা পর্যন্ত সব সময় বড় তাদের দরজা বন্ধ করে রাখিবা যাহাকে ঘরের বাইরে ও তাদের চাইতে না পারে আমার মালিকের দোয়ার ভরসা তুমি সাহেবুদ্দিন কিছুদিন গুরুত্ব ভরিয়া পরিবারের থাকো মমতা হাসিনের ইনশাআল্লাহ তোমাকে বাড়িতে আনিব আর আরেক দল বাড়ি হইতে কলকাতায় যাইবে সুরাইয়া চিকিৎসা এই মনে ও এক চিন্তা এক মন হয়ে চিন্তায় ওখানে চিকিৎসা লইতে থাকি হয় তুমি সব সময় যত্ন হয় ডাক্তারের চিকিৎসা সুরাইয়া বলবে না দোয়া এই চিকিৎসা হয় এই যে আমাদের তাই না আব্দুজানের নামের সাথে রেজা শাহ এই যে ঐতিহাসিক চিঠি এখানে লিখে দিয়েছেন এবং শুধু তাই নয় আব্দুজান যখন আপনার সেই 1964 আপনার 68 থেকে 69 সালের কথা তখন আপনার মেডিকেল কলেজে ভর্তিতে চান্স করুন হঠাৎ দাদাজান এসে বলতেছেন যে একটি আমি একটা পুরস্কার আব্বাজান দাদাজান আছে দাদাজান বললেন যে আব্বাজান আসেন বললেন সুসংবাদ আছে আমার কাছে এসে বললেন যে রেজা শাহকে আমি আমার কথা এগুলো হলো বেলায়েতের যে
ভারত এবং ভারত অবদান, এই শক্তির যে ভারত এবং ভারত এবং এই শক্তির যে শিক্ষা নিতে চান, তাহলে আত্মদানের থাকতে হবে। এর বিকল্প নাই। তার সত্ত্বেও আমরা যে অভিযানকে বেছে নিয়েছেন তারা যান, তার ছিল সঙ্গী হিসেবে এই শিক্ষা নিতে আন্দোলনের শাস্তি হবে। কিছুদিন আগে শুক্রবারের কথা, আপনার পুলিশ জাহাঙ্গীর ভাই জামালপুরের ভাই এখানে কাজ করে সঙ্গীত আপনি আসলেন দেশে শুক্রবার নামাজ পড়ার অনুমোদিত আপনার এসআই পুলিশ উনি আমরা একসাথে নামাজ পড়ছি, নামাজের পর আপনার অনুষ্ঠান করছি সাক্ষাৎ করার পর আসরের নামাজের পর উনি জোহরের নামাজের পর ছিলেন মানুষ শুনলাম তো বাইরে গেছে। তো আসছে আসরের নামাজ পর বসে এখন দাঁড়ায় আছে, আমি বাইরে থেকে কাজে সেরে অনুষ্ঠানে কাজ দেখায় দিয়ে আমি চাকরি নামকে ডাকতেছি, পুলিশ সাহেব বুঝে ভিতরে জানালার পাশে ডাকছে, আপনারা ডাক দিয়ে বলেন ওইখানে অনেক জায়গায় উপস্থিত, কিন্তু আপনারা ডাক দিয়ে আমাদের বলতেছেন এই জাহাঙ্গীর বা জাহাঙ্গীর কি খাওয়ার আয়না দাও, ও কি খাইছে নাকি? আগে প্রথমে বলছে খাওয়া আয়না দাও, খাইছে নাকি? আমি আপনাদেরকে বললাম যে আমার প্রথমে খাবার নিয়ে আসতে, যখন আমি জাহাঙ্গীর ভাইকে বললাম যে আপনি কি খাবার করছেন, এটি আমি খাইনি, আপনি কি বাইরে আপনি বললাম যে আপনার শুরু করুন এটি না খাইনি, দেখেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি বললাম যে আমার অলির খেলা, যে আপনার মুসলিমের খেলা কত ধরনের, উনি দেখেন আপনি খাননি, এই জিনিসটাও কিন্তু ই করে আছে। পুলিশ যদি আসতে থাকতে উনি মধ্যে বলতে পারতেন, তিনি অঞ্চলে জিজ্ঞাসা করলাম আজকে বোধ হয় উনি নাই এখানে, তো আমি বললাম আমি দেখে আমি ওকে বললাম এবং আমি অবাক করলাম যে দেখেন কত ধরনের আমাদেরকে কিভাবে আমাদেরকে সেই